জুলাই আন্দোলনের মিছিলে এক কাতারে যোগ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গাড়ি চালক, মিষ্টির দোকানি কিংবা কাপড় বিক্রেতা। তাদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। থেমে গেছে অনেকের জীবনের চাকা। হাসপাতালেই বছর পেরিয়েছে অনেকের। পা হারানোয় দুঃখ নেই তাদের, আছে সরকারি অবহেলার ক্ষোভ। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। শ্যামলী ব্র্যাক লিম অ্যান্ড ব্রেস্ট সেন্টার, সকাল 10টা। পা হারানো আহত কয়েকজন কৃত্রিম পায়ের সাথে শরীরকে মানিয়ে নেবার কঠিন পরিশ্রমে নেমেছেন। কাজটি সহজ নয়। কৃত্রিম পা লাগানো মাত্রই কেউ দৌড়াতে শুরু করবেন, ব্যাপারটা এত সহজও নয়, বরং দরকার দীর্ঘ চেষ্টা আর ফিজিওথেরাপি। কথা হচ্ছিল পা হারানো অটোচালক বগুড়ার শফিকুল ইসলামের সাথে। আমার 3 ভাই আমাকে হেল্প করতেছে, সাংসারিকভাবে ওদের মাধ্যমে দিয়ে চলতেছে। সরকারিভাবে আমি 1 লক্ষ টাকা অনুদান পাইছি ডিসি অফিসের মাধ্যমে। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো টাকা পয়সা পাইনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কাগজ জমা দিয়েছি, বলতেছে একটু অপেক্ষা করেন, সময় লাগবে। নেত্রকোনার আকাশ মিয়া নারায়ণগঞ্জের চিটাগাং রোডে মিষ্টির দোকানে কাজ করতেন। 20 জুলাই আন্দোলনে গুলিতে হারিয়েছেন পা। বলছিলেন দেশের প্রয়োজনে আরেকটি পা দিতে তিনি প্রস্তুত, তবে হতাশা সঠিক সহায়তা না পাবার। আমরা যেরকম যে আশা নিয়ে আমরা রাস্তায় ছিলাম ওইরকম আর কি হয় নাই। একটা দেহ দিয়ে দিলাম, লাগলে আমরা আরেকটা পা দিব, কিন্তু এরকম বাংলাদেশ আমরা চাই না। আন্দোলন করে মনে হইতেছে যেমন আমার একটা লস হচ্ছে। লস বলতে যে আমাদেরকে কেউ স্বীকৃতি দেয় না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে যেরকম বাংলাদেশ চাইছিলাম ওইরকম তো হয় নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাইমুল ইসলাম 17 জুলাই থেকে শনির আখড়ায় আন্দোলনে যোগ দেন। 5 আগস্ট গুলিবিদ্ধ হন। একদিন পর যখন পা কাটার সিদ্ধান্ত আসে, কান্নায় ভেঙে পড়েছিলেন। তো আমার তখন জ্ঞান ছিল না। লবিতে আসার পর জ্ঞান ফিরে, তখন আমি দেখলাম যে আমার ফ্রেন্ডরা আছে, ভাইয়া আছে, ভাইয়ার আমার একটা বড় ভাই আছে আর কি, এলাকার বড় ভাই। তো তখন আমি বুঝে ফেলছি যে পা কাটতে হবে। তো আমি কাইন্ড অফ কান্না করতেছিলাম যে না কাটে থাকা যায় কিনা বা সামথিং। মাদারীপুরের জাকির শিকদার গুলশানে কাপড়ের দোকানে কাজ করত। 18 জুলাই বাড্ডায় যখন গুলি লাগে ভেবেছিলেন মারা যাবেন। বলছিলেন ছোট বোন আর মায়ের মুখ দেখতে মন চাইছিল। পা হারানোর দুঃখ নেই, কিন্তু সরকারের অবহেলা নিয়ে আছে ক্ষোভ। গুলি খাওয়ার পরে আমার একটা জিনিস মনে হয়েছে, তখন পৃথিবীতে মায়াটা একটাই জিনিস ছিল যে আমার আম্মু আর আমার ছোটো বোনটাকে যদি একটু দেখতে পারতাম। মানে আমার পৃথিবীতে এতটুকু চাওয়া ছিল যে আমার আম্মু আর ছোটো বোনটাকে যদি আমি এখন একটু দেখতে পারতাম, আমি চলে যাব। মানে গভর্নমেন্ট হসপিটালগুলো আমরা সরকার তো বলে আমরা ফ্রি চিকিৎসা পাবো, আমরা ফ্রি এইটা পাবো সেটা পাবো, আমাদের ট্রিটমেন্টটা আসলে আমরা পাচ্ছি না। যেখানে আমরা প্রাপ্য সেইখানে আমরা বঞ্চিত, আর যেখানে প্রাপ্য না সেখানে আমরা আসলে প্রাপ্য এখানেই পাচ্ছি। এখন আমরা ব্র্যাকের কাছে একটাই আশা প্রত্যাশা, ওনারা আমাদের পুনর্বাসনটা করবে, এটাই আমাদের এখন মূলত আশা। 2024 সালের জুলাইতে আহতদের চিকিৎসা শুরু করে ব্র্যাক লিম অ্যান্ড ব্রেস্ট সেন্টার বিএলবিসি। আগামী 5 বছর বিনামূল্যে এই সেবা চলবে বলে জানালেন ডাক্তার শাহিনুল হক রিপন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নিটো সহ দেশের 14টির বেশি হাসপাতালে আহতদের শনাক্ত করা হয়। এর মধ্যে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করা হয়েছে 37 জনের, আর চিকিৎসা সেবা দিয়েছেন 184 জনকে। সর্বোচ্চ যে বাংলাদেশের যে টেকনোলজি আসছে এখন পর্যন্ত হাইস্ট টেকনোলজিটা দিয়েছি। এটা পায়ের ক্ষেত্রে এটা যদি মার্কেটগুলো হলো 8.5 লাখ টাকার মতো, আর হাতের বেলা পরে সেটা হলো 5.5 লাখ টাকা। তাদের কোনো খরচ তো আমরা নিচ্ছি না। ইভেন তাদের আসা যাওয়া খরচ, থাকা এবং খাওয়া, যা মেডিসিন বা আনুষঙ্গিক যে রিলেটেড যে খরচগুলি আমরা তাদেরকে ফ্রি অফ করতে দিচ্ছি। 250 জন আহতকে চিকিৎসা ও পুনর্বাসনের সহায়তাও দিবে বিএলবিসি। এছাড়া আন্দোলনে আহত 416 জনকে প্রাথমিকভাবে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।